ছক্কা তৃণমূলের। আর সবুজ ঝড় আবারও 6টা বিধানসভা উপনির্বাচনে 6টাতেই জয়ী তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা লিখলেন, মা মাটি মানুষের জয়কে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে পোস্ট করলেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের শুভেচ্ছা জানিয়েছেন তাদের দলের কর্মীদেরকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন তার এক্স স্যান্ডেলে পোস্টে যে আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। তুমি দেখো যে লোকসভা নির্বাচনের আগে থেকে বা পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে হয়েছে তারা। এবং এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু নিয়ে যখনই তারা সরব হতে শুরু করে, যখনই তারা প্রচারে যায়, তখন ক্ষেত্রে হচ্ছে বিজেপি বা কেন্দ্রীয় সরকারকে কার্যত তাদের যে আচরণ সেটাকে জমিদারি আচরণের সঙ্গে তারা তুলনা করত। এবং এই রাজ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকাকে, প্রশাসনিক কাজকর্মকে তারা বলতেন যে তারা মানুষের সঙ্গে রয়েছেন এবং মানুষের যে চাহিদা সেটাকে তারা পূরণ করার চেষ্টা করছেন। কার্যত আজকে সেই বক্তব্যই তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা নেত্রীর বক্তব্যে এক্সটেন্ডের পোস্টে উঠে এসছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন আজকের এই নির্বাচনের জয়, 6টি আসনে জয়লাভ করার পর সাধারণ মানুষ যে তাদের ভরসা দিচ্ছে এবং তারা যে প্রত্যেকে সাধারণ মানুষ, সেটাই তাদের পরিচয়, সেটিকে তারা তুলে আনার চেষ্টা করেছে। অনেকেই অঙ্ক করেছিলেন, রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের বক্তব্য ছিল যে আরজিকর কাণ্ডের পর নির্বাচনের ক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, বিশেষত শহরাঞ্চলের ভোটে কি প্রভাব পড়বে। আবার অন্যদিকে বিজেপির হাতে থাকা যে মাদারিহাট যে আসন, সেই আসনের ক্ষেত্রে ধরে রাখার ক্ষেত্রে চা বলয় বিজেপি কি ভূমিকা পালন করতে পারবে, শাসক দল সেখানে কতটা এগোতে পারবে, সে সংক্রান্ত নানা বার্তা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের যে পোস্ট তারা যেখানে উল্লেখ করেছেন, এবং সেখানে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাদারিহাটের প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। ফলে এই যে বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস বারবার যে বিজেপির বিরুদ্ধে যে সরব হয়েছে, সেটি কার্যত জয়ের পিছনে অন্যতম কারণ। এবং দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে জনসংযোগ করতে নেবে মানুষের কি চাহিদা সেটা বুঝে নেওয়ার যে কৌশল তারা গ্রহণ করেছিল, তার প্রেক্ষিতে যে জয় ছিনিয়ে এসছে, তৃণমূল ছিনিয়ে নিতে পেরেছে, কার্যত সেটিকেই উল্লেখ করে দুই শীর্ষ নেতা নেত্রীর তরফ থেকে পোস্ট। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লাইন, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার, এটিকেই 2026-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আকারে ব্যবহার করবে, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন, জানালেন আমাদের প্রতিনিধি আবির, এবং সেখানেও মাদারিহাট প্রসঙ্গ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বঞ্চনা, এই বঞ্চনা ইস্যু কিন্তু তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে মানুষকে বোঝানো হচ্ছে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমাদিরা একেবারে বঞ্চনা নিয়ে লেগে পড়েছেন। এইটা মানুষ খাচ্ছে কিনা? মানুষ খাচ্ছে। আচ্ছা, আপনি এই নির্বাচনে মানুষ পেলেন কোথায়? আমি এতক্ষণ ধরে সেটাই বুঝে উঠি। মানে মানুষ ভোটই দেয়নি। কোথায় ভোট দিয়েছে তৃণমূলীরা? মানুষ আমি ভাবছেন কি করে? মানে কর্মীদের কথা বলছি, যারা ভোট দখল করে তাদের কথা বলছি। না না, আমি আপনাকে বলি ভোট তো দখলের ভোট, লিকোপ্লাস্টারের ভোট, জনগণ কোথায় এলো এই ভোটে? আমি বলছি ওখানে কেউ অভিযোগ করছে, আমি বলছি ওখানে কেউ অভিযোগ করছে, ওখানে কেউ অভিযোগ করছে নাকি? আমি বলছি হ্যাঁ, ওখানেও এরকম প্যানেলে বসে বিরোধীরা অভিযোগ করছে। আপনার নিউজ 18 কি ওখানে নেই? দেখান না, ওখানে দেখান না। আমার আমি বলছি না না, আমি আমি বলছি মন দখল করেছেন, ভালো কথা। কি কারণে মন দখল করেছেন সেটা একটু ব্যাখ্যা করুন। বঞ্চনা? না না, বলছি বঞ্চনায় মন দখল। আমি বলছি বিজেপি করলো বঞ্চনা, মন দখল করলো মমতা। এই যে কি লাইন আপনাদের, সত্যি কিউট। মানে এই যে সারাক্ষণ দেখাচ্ছেন না তৃণমূল ছক্কা, তৃণমূল ছক্কা, এই যে দেখাচ্ছেন, এটা থেকে নিরপেক্ষতা তো বুঝতেই পারি। আমি বঞ্চনার প্রচারের কাছে হেরে যাচ্ছ এরকমটা নয়, বঞ্চনা প্রচারে তোমরা হেরে যাচ্ছ এরকমটা নয়। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা আবাস যেটা বলছে। আচ্ছা এক মিনিট, আমি প্রি বাজেট মিটিং যেটা আগের বারে হয়েছিল 2024-এর ভোটার অ্যাকাউন্টস হয়েছে, তারপরে ওরা আসবার পরে প্রি বাজেট মিটিং হয়েছে। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই প্রি বাজেট মিটিং এ যা যা বঞ্চনা হয়েছে সেটা বলেছি। সুতরাং বঞ্চনার কথা আমরা কিন্তু বলেছি। কালকে থেকে এক্স হয়ে যাবে না, কখনো নয়, নিজেকে বলেন আমি বলছি ইঙ্গিত এইভাবে করবে না। মুখ্যমন্ত্রী বলেন আমি তো স্বাস্থ্যমন্ত্রী নই, অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী, আমি স্বাধীন বঞ্চনা নিয়ে বারবার
ব্যাখ্যা করছেন যে আমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। এইটা কোনো কথা নয়। প্রতিমন্ত্রী এটা কোনো আলোচনার বিষয় নয়। চাকরির প্রশ্ন আছে। আমি চাকরি করি না। ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়। আপনি মানুষের সেবা করার জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রী করেছেন বলে তার জন্য মহিলারা অর্থ এই যদি জোর করে আপনারা বলেন আর মন্ত্রী বলে কাউকে বেশি সময় দেন, আমরা রয়েছি, আপনাদের আমরা আছি। সময় দেন, তাহলে এসব ভালো। ভালোবাসার কারণে তোমার প্রতিও ভালোবাসা আছে, তোমার প্রতিও ভালোবাসা আছে, সেই কারণে বলছি। চন্দ্রিমাদি, please। অর্থমন্ত্রী দেখি তো, আমি এখানের অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী আবার বলছি, আরে আপনি মন্ত্রীর কথা বললেন কেন? আমি তুমি বলছো কেন? আরে ঠিকই বলেছি, অন্যায় কেন? ওকে 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 সজল, প্রসঙ্গে এসো, আমি কথা বলতে প্রসঙ্গে এসো। কোথাও যেন মনে হচ্ছে প্রসঙ্গান্তরে চলে যাচ্ছে, অর্থমন্ত্রী বললে তুমি চলে আমার যাচ্ছ, চাকরি কারণ এটা কোনো কথা বলার হলো? নেই নাকি আমি কারো চাকরি বঞ্চনা করি না। একটা আমি এক issue মিনিট, করে চলছে। আপনি বঞ্চনাতে আইলেন তো? বঞ্চনা ইস্যু আপনি বঞ্চনাটা কি ছিল? 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, এই তো বঞ্চনা। আচ্ছা আপনি আমায় বলুন তো, 100 দিনের আবাস যোজনার টাকাটা বন্ধ হয়েছে কেন? 100 দিনের টাকাটা বন্ধ হয়েছে কেন? দুর্নীতির জন্য, তাই তো? চন্দ্রিমা, কেন্দ্রীয় আসবো, সরকারের আমি আসবো, বক্তব্য, আপনার কাছে হ্যাঁ, আসবো। ওনাকে থামিয়ে রাখুন। কেন্দ্রীয় সরকারের বক্তব্য বলে অনুযায়ী যাবে, আমি থেমে না না থাকবো। কেন? আরে আসছি, আসছি, চন্দ্রিমা, আরে আপনি please। বান্দা যেমন নন অমন মালও আমি নয়, এটা কি বলেন Please, আপনারা? please, please, ভাষা ভাষা সংযত, ভাষা সংযত, প্লিজ। আমার সময় আমি বলবো, আপনার সময় বলো, আপনি বলো, বলবেন। বলো, বলো। আপনি আমার সময় ঢুকে পড়ছেন। বলো, বলো, বলো। তৃণমূল কি জিনিস সেটা আমি জানি। বলো। আমার যেটা বলার বক্তব্য ছিল যে 100 দিনের কাজ এবং এর কাজে অভিযোগ হচ্ছে দুর্নীতি, বন্ধ হয়ে গেছে। আচ্ছা আজকের দিনে টিভিতে আবাস যোজনা নিয়ে, এখন তো আর কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এখন রাজ্য সরকার দিচ্ছে, সেই রাজ্য সরকারের দেওয়া আবাস নিয়ে আপনাদের দুর্নীতির অভিযোগ করছেন না? আপনার টিভি চ্যানেলে দেখাচ্ছেন না? আমি জাস্ট জানতে চাই, রাজ্য সরকারের টাকা মমতাদিকে বলতে হচ্ছে যে আপনারা দিদিকে বলতে ফোন করে অ্যাপ্লাই করুন, আর লোকাল তৃণমূলের নেতারা গিয়ে বলছেন দিদিকে বলতে অ্যাপ্লাই করলে তো যাতে না পায় তার জন্য তারা সুপারিশ করছেন, আন্দোলন করছে, বলছে আমাদের লিস্টটা নিতে হবে। কিসের জন্য? কিসের জন্য? এইটাই তো কথা, যে দুর্নীতি হয়েছে তাই বন্ধ হয়েছে, বঞ্চিত করে থাকলে এই তৃণমূলের নেতারাই ওকে করেছে। ওকে, এবার আমি অতনুর কাছে একবার আসবো। আবাস যোজনা 100 দিনের কাজ বঞ্চনা, এটা তৃণমূলের অ্যাডভান্টেজ কিনা পরিষ্কার একদম বোঝা যাচ্ছে কিনা? গ্রামে গঞ্জে আবাস যোজনা বঞ্চনা, 100 দিনের টাকা বঞ্চনা, এটার অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা বারবার ভোটে? দেখুন অ্যাডভান্টেজ কিনা জানি না, তবে আবাসের দুর্নীতি নিয়ে কদিন আগে দেখলাম মামলাতে মন্ত্রীকে তাড়া করেছে গ্রামের মহিলারা, আবার দক্ষিণে বঙ্কিমবাবুকে তারই দলের লোকজনরা একদম ঘেরাও টেরাও করে একটা যাতা অবস্থা। এখন মুশকিল হচ্ছে তৃণমূল দুর্নীতি করে বা তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত, এটা গ্রামেগঞ্জে নতুন করে বলবার কোনো জায়গা নেই। এবার এটা ঠিক তৃণমূলকে বলার যেমন জায়গা করে দেওয়া যাচ্ছে, যে এই বঞ্চনা ইত্যাদি তৃণমূল যেমন বলতে পারছে, আবার উল্টো দিকে এটাও দেখতে পাবেন দা তৃণমূল চাইলেই কোর্টে যেতে পারতো সমস্ত কাগজপত্র নিয়ে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে আমাদের নতুন কোনো বক্তব্য না, কেন্দ্রীয় সরকার বহু ক্ষেত্রে সাধারণ মানুষকে বঞ্চনা করেছে, এটা কোনো এটা নতুন বাম আমলেও সরকার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার আমি অভিযোগ আমি বাম আমল ছেড়ে দিন, আপনি রাজস্থানে যান, পশ্চিমবঙ্গে যেদিন রাজস্থানে পূর্বতন কংগ্রেস সরকার, তার বাজেটে তার টাকা পয়সা কেন্দ্রের সরকার আটকে ছিল, কংগ্রেস সরকার সমস্ত কাগজপত্র নিয়ে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, কেরালায়